আমার বাড়ি থেকে এয়ারপোর্ট হচ্ছে 18 কিলোমিটার দূরত্ব। আইডিয়াল টাইম হলো 30 to 45 মিনিটসের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এটা তো মুম্বাই, তো সেটা 45 মিনিটসে কীভাবে 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যায়। যাই হোক, 1.5 ঘন্টা ট্রাভেল করে পৌঁছালাম এয়ারপোর্ট। গিয়ে ভাবলাম যে না, খুব রিল্যাক্সে এবার বাকি যাত্রাটা হবে। বাট যেই না সামনে একটু ফোনটা খুলে ধরলাম, রোহান আমাকে বলছে সামনে তাকিয়ে দেখো কি লম্বা লাইন। তো এই লাইন দেখে ওকে বললাম চলো ডিজি যাত্রার লাইনে যাই, ওটা হয়তো শর্টকাট পড়বে, একটু তাড়াতাড়ি হয়েও যাবে। তো ও বললো দেখে আসো, এর থেকে 3 ডবল লাইন। তো ফাইনালি নর্মাল লাইন দিয়ে ঢুকেই ব্যাগেজ ড্রপের দিকে যাচ্ছি। গিয়ে দেখলাম ওখানেও লাইন, বেশ 10-15 মিনিট লাইনে দাঁড়ালাম। ফাইনালি আমার লাগেজ ড্রপ হলো। আর ওকে আমি বলছি বাবা যাক, এবার অন্তত একটু শান্তিতে নিশ্চিন্তে কলকাতা ফিরতে পারবো। তো এই ভেবে আমরা গেলাম হচ্ছে আমাদের চেকিং গেটের দিকে। চেকিং করে যেখানে গিয়ে পৌঁছালাম, মানে গেটের দিকে যখন যাচ্ছি, গিয়ে বুঝতে পারছি না এটা এয়ারপোর্ট নাকি কোনো শহরের ফিনিক্স মল। মানে এমন কোনো ব্র্যান্ড নেই যেটা ওখানে নেই। এই সব দেখতে দেখতে মোটামুটি 1.5-2 কিলোমিটার হেঁটে ফেলেছি। তারপরে পৌঁছালাম আমাদের গেটে। তো গেটে পৌঁছে ব্যাগপত্র রেখে আমি গেলাম ওয়াশরুমে। মোটামুটি যেহেতু এয়ারপোর্টে 2-2.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি, যেতেই আমাকে রোহান ফোন করলো চলো আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে। বোর্ডিং করিয়ে যখন আর কি ফ্লাইটের দিকে যাচ্ছি, ওখানেও লাইন। যাই হোক, উঠলাম ফ্লাইটে, ফ্লাইটটা ছাড়তেও শুরু করলো। মহানগরীকে আমরা একদম নিচে ফেলে আমরা আকাশে উড়ে গেলাম। তারপরে এলো আমাদের রাতের ডিনার। এয়ার ইন্ডিয়ার খাবার আমার কোনো দিনই ভালো লাগে না, তো যাই হোক কোনো রকমের ডিনারটা কমপ্লিট করে, আমরা না খুব একটা চা বা কফি লাভার নই, কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে এখন আমাদের জেগে থাকতে হবে, তো তার জন্য আর কি চা কফিটি নেওয়া। তো নিয়ে একটা মুভি দেখতে দেখতে ভালো মতনভাবেই পৌঁছালাম কলকাতায়। তো কলকাতায় পৌঁছে ভাবলাম যাক বাবা, আর কোনো চিন্তা নেই, আর হয়তো মানে আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ও মা, তার কি আর নিস্তার আছে? দেখো কিভাবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ফ্লাইট থেকে নামতে নামতে এটাই আমি রোহানকে বলছিলাম, এত বিরক্তিকর হয়ে গেছে এখন ফ্লাইট যাত্রায়, এর থেকে ট্রেনে আসা অনেক বেটার। তো অলমোস্ট সবার লাস্টে ব্যাগটি পেয়ে এবার আমি বাড়ির পথে রওনা দিলাম। এবার হচ্ছে আরও বিরক্তিকর একটি পার্ট, সেটা হলো ক্যাব বুক করো, ক্যাব বার্গেনিং করো, মানে কি বিভৎস বিভীষিকাময় কলকাতা এয়ারপোর্টটা এখন হয়ে উঠেছে। তো যাই হোক, আমরাও একটি যাত্রী সাথী বুক করলাম, তার সাথে বার্গেনিং করে বাড়ির পথে রওনা দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টুডলস।